This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ার রামরাজাতলায় কিন্তু একেবারে রামনবমী উপলক্ষে সেজে উঠেছে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেখান থেকে মিছিল বেরিয়েছে এবং সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, তিনি উপস্থিত রয়েছেন। একটি মিছিল বেরিয়েছে রামনবমী উপলক্ষে। আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল বেরোবে। রাজ্য জুড়ে রামনবমী পালন, বিজেপি থেকে তৃণমূল সব পক্ষই পথে। জেলায় জেলায় বিজেপির রামনবমীর মিছিল, বঙ্গে রামের নামে রাজনীতির ঝড়। রামনবমী নিয়ে কড়া লালবাজার এবং বিশেষ করে পুলিশ নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। নির্দিষ্ট কয়েকটি রুটেই যাবে রামনবমীর মিছিল। শহর জুড়ে ৬,০০০ পুলিশ মোতায়েন থাকবেন এবং যার মধ্যে ২,০০০ ট্রাফিক পুলিশ রয়েছে। মিছিলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সশস্ত্র মিছিলের পক্ষে কিন্তু সজল ঘোষ। হাওড়া সাকরাইলে রামনবমী উপলক্ষে মিছিল বেরিয়েছে। রামনবমীর মিছিলে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, রামরাজাতলাতে মিছিল বেরিয়েছে রামনবমী উপলক্ষে এবং সেই মিছিলে উপস্থিত ছিলেন সজল ঘোষ। রণজিৎ, দেখো, একেবারে আজ সকাল থেকেই কিন্তু হাওড়া শহর জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় মিলিয়ে কিন্তু রামনবমীর যে মিছিল সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং একেবারেই সকালবেলা কিন্তু সজল ঘোষ তিনি কিন্তু চলে আসেন। কিন্তু সেই সজল ঘোষ সকালে একটি অনুষ্ঠানে যেখানে যান এবং তারপরেই কিন্তু তিনি ইচ্ছে প্রকাশ করেন, সেখান থেকে তিনি রামরাজাতলা রাম মন্দিরে সেখানে যান এবং সেক্ষেত্রে তিনি তিনি সেখানে যান এবং পুজো দেন এবং সাধারণভাবে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন এবং তারপরে তিনি যেটা সাংবাদিকদের সরাসরি বলেন যে মূলত রাম রাজত্ব চাই এবং যে রাম রাজত্ব তিনি বলছেন যেখানে যারা প্রজারা রয়েছে তাদের অধিকার তারা পাবেন এবং তাদের সঙ্গে দ্বিচারিতা হবে না, কোনো রকম কাটমানি থাকবে না, এমনটি তিনি জানান এবং সেই রাম রাজত্বে তিনি একেবারেই কটাক্ষ করে তিনি বলেন যে পিসিমাও থাকবে না, এমন একটি তিনি শব্দ বলেন এবং তারপরে তিনি বলেন যে অস্ত্র নিয়ে যে বারবার অভিযোগ তুলছে সেই অস্ত্র নিয়ে কেন বলা হচ্ছে, কারণ পুরুষোত্তম রাম তিনি যখন বনবাস সেরে ফেরেন তিনি সেক্ষেত্রে কিন্তু অস্ত্র নিয়ে তিনি ফেরেন এবং পাশাপাশি তিনি একজন যোদ্ধা, সেক্ষেত্রে অস্ত্র কোনো মতেই হিন্দু শাস্ত্রে বারণ নেই, সেই অস্ত্র নিয়েই প্রদর্শন করা হচ্ছে, সেখানে কোনো রকম ধার্মিক আঘাত করা যাবে না বা এই অস্ত্র নিয়ে কোনো রকম দ্বিমত থাকা উচিত নয় এবং রাম রাজত্ব দেখাতে গেলে কিন্তু অস্ত্র কিন্তু হাতে নিতে হবে, এমনটি তিনি জানান। তবে হাওড়া শহর জুড়ে বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে অনুষ্ঠান রয়েছে এবং 10:30টার সময় হাওড়ার অঞ্জনী পুত্রর পক্ষ থেকে একটি মিছিল বেরোবে যেটা বিশ্ব হিন্দু পরিষদে এবং সেখানে কিন্তু সুকান্ত মজুমদার তিনি থাকবেন এবং সেক্ষেত্রে গতকালও দেখা গেছে যে হাওড়া শহরে কিন্তু প্রথম রামনবমী শুরু হয়েছে গতকাল থেকে এবং সাকরাইলে কিন্তু অস্ত্র হাতে কিন্তু সেই মিছিল হয়েছে। একেবারে সেই ছবি কিন্তু আমরা প্লাসের পর্দায় দেখিয়েছি এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে রামনবমী উৎসব এবং সেই তার জৌলুস বা যে বিভিন্ন জায়গায় যে প্রসেশন বেরোবে সেগুলো কিন্তু আজ সকাল থেকেই হাওড়া বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়ে গেছে। একদমই সেই ছবি দেখতে পাচ্ছি আমরা রামনবমী উপলক্ষে সাজো সাজো রব হাওড়াতে। ধন্যবাদ রণজিৎ। হাওড়ার রামনবমী উপলক্ষে মিছিল এবং সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। কখনো কখনো অস্ত্র তুলতে হয়, সে অস্ত্র যে যাই বলুক অস্ত্র ধর্মকে রক্ষা করতে যদি তুলতে হয় তুলতে হবে। গতকাল কল্যাণ ব্যানার্জি দেখা গেছে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে আপনারা রাজনীতি করার জন্য ধর্ম করেন, ধর্ম হিন্দুকে যারা গন্ধা ধর্ম বলে তারা হিন্দু নিয়ে কোনো কথা বলবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় টাইটেলটা পাল্টে নিতে বলুন, ওর বাপের অপমান করছে, ওনার বংশের অপমান করছে। শান্তিপূর্ণভাবে রামনবমী ধুমধাম সহকারে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে পালিত হবে, কয়েক কোটি মানুষ এতে সামিল হবে।